সুপ্রিয় দর্শক, রিনার হেসেলে স্বাগত। বহুদিন পর আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ করার একটা ইচ্ছা মনে হলো, তাই একটা সহজ সরল রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আপনারা জানেন যে মৌসুমি বায়ু প্রায় আগত। এই বর্ষায় বাংলার একটা অন্যতম শস্য হচ্ছে পাট। এই পাট দিয়ে নানা রকম রেসিপি বাংলাদেশের লোকেরা তৈরি করেন। তাদেরই মধ্যে একটা নতুন রেসিপি এই পাট পাতার ভাজা বা পাকোড়া, যেটাই বলুন না কেন, সেটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অত্যন্ত খাস্তা মুচমুচে এই রেসিপি ওপার বাংলার অধিকাংশ বাঙালি পছন্দ করেন। শুধু ওপার বাংলা না, এপার বাংলার লোকেরাও সেটা পছন্দ করেন। বিভিন্ন দোকানেও এটা কিনতে পাওয়া যায়। সেটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোর দরকার তার সামনেই রাখা আছে, একবার পরিচয় করিয়ে দিই। আছে চালের গুঁড়ো, আছে সুজি, আছে কর্নফ্লাওয়ার, আছে নুন, আছে জোয়ান ও কালো জিরে, আছে চিনি, আর মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে পাট পাতা। এই সমস্ত উপকরণগুলো দিয়ে একটা ব্যাটার তৈরি করে সেই ব্যাটারে চুবিয়ে ডিপ ফ্রাই করাটাই হচ্ছে আজকের আইটেম। আমরা কিছুক্ষণ বাদে ব্যাটার তৈরি করে নিয়ে ফিরছি। আমাদের ব্যাটার রেডি। প্যানে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হলে তারপর একে একে ডিপ ফ্রাই করা হবে। তেল গরম হয়ে গেছে, একে একে ফ্রাইয়ের জন্য ছাড়া হচ্ছে। একটু ব্রাউনিশ হওয়ার পর তারপর উল্টে দেওয়া হবে।
ব্রাউনিশ হওয়ার পর উল্টে দেওয়া হয়েছে। ডিপ ফ্রাই মোটামুটি কমপ্লিট। একে একে এবার তুলে নিচ্ছি। এক এক করে ধীরে ধীরে বাকিগুলো ভেজে নেওয়াবো। এই আমাদের আজকে পাট পাতার ভাজা বা পাট পাতার পাকোড়া। কতটা ক্রিস্পি সেটা বোঝানোর জন্য একটু দেখাচ্ছি। আওয়াজ শুনেই বুঝতে পারছেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো লাগলে আবার আগের মতো রেসপন্স করবেন, লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।